বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন, আমাদের প্রতিষ্ঠানে আপনারা সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটে 2। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261। এই মুহূর্তে আসলে অসংখ্য দেশ এবং বিদেশের পাত্রপাত্রী আমাদের কাছে রেডি আছে। আপনারা সামনে রমজান এসো হে মাহে রমজান। তো সামনে রমজান মাস, সবাইকে আগের থেকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই রমজানের আগে অনেকেই আছে বিবাহর কাজগুলি সম্পন্ন করতে চাচ্ছে। তো আর তো বেশি দিন নাই, আপনারা যদি আসতে চান এসে আমাদের কাছে যেহেতু রেডি আছে, আপনার পছন্দ হলে হয়তো আমি পক্ষকে দেখালাম, ওনারা যদি ওকে বলে আলহামদুলিল্লাহ, কিন্তু শর্ট টাইমের মধ্যেই বিয়ে হয়ে যায়। বিয়ের সাথে আল্লাহর হুকুম, আমরা ওসিলা মাত্র। আমরা চেষ্টা করি আপনাদের জন্য, চেষ্টাতেই আল্লাহ সফলতা দান করে। এবং আপনি আপনার জীবন মান পরিচালনা, আপনি সব কিছু মেনটেন করবেন আল্লাহকে। আল্লাহর আদেশ নিষেধ, নামাজ রোজা, ইবাদত বন্দেগী, দান সদকা, মানুষের কল্যাণ, হজ ওমরা পালন, ভালো কাজ করে যান। দেখেন জীবন মান পরিচালনা কত সহজ। আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে তা উপলব্ধি করি। আমি আমার আল্লাহর কাছে আমি লজ্জিত, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া মমতা ভালোবাসার কারণেই হয়তো এই প্রতিষ্ঠানটি পরিচালনা করা সম্ভব হচ্ছে। কারণ এতগুলি মানুষকে নিয়ে এই একটা প্ল্যাটফর্ম মেনটেন করা সত্যিই খুব কষ্ট। তো আমি সবসময় এটাই বলি যে আল্লাহ সত্যের, হয়তো সৎভাবে চললে হয়তো জীবন মান পরিচালনা হয়, হয়তো শৌখিনতা হয় না। তো আমার শৌখিনতার দরকার নেই, আমার মানুষের দোয়া দরকার, আল্লাহর খুশির দরকার। আমি সবসময় তাই করতে চাই এবং আমি সেটাই চিন্তা করি। একটা ফোন নাম্বার দিয়ে দিই, আলহামদুলিল্লাহ শুভ কাজ হয়ে যায়। এটাই আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া। তো এই সব সেক্টর আমি মনে করি যে প্রত্যেকটা সেক্টরই মানুষের মাইন্ডে থাকতে হবে যে মানুষকে কিভাবে খুশি করা যায়, মানুষের কিভাবে রিজিক ব্যবস্থা করে দেওয়া যায়, মানুষের কল্যাণে কিভাবে কাজ করা যায়। মানুষের মনের অন্তরের দোয়াই কিন্তু মানুষের ভালো থাকে। মানুষকে কখনো কারো রিজিকে নষ্ট করবেন না, মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করবেন না। মানুষের সাথে খারাপ ব্যবহার, বা আমি অনেক কিছু হয়ে গেছি, একটা মানুষ গেলে আপনারা মানুষকে মানুষ বলে গণ্য করবেন না। এগুলি থেকে আসলে বেরিয়ে আসতে হবে। এবং অহংকারী মানুষের যে পতন হয়, সেটা আমরা আল্লাহ তো পুরা দুনিয়াতে দেখাই দিল। সেজন্য অহংকারী হতে নাই, ক্ষমতার অপব্যবহার করতে নাই, ক্ষমতা লোভী হতে নাই। কারণ আর আমাদের দেশটাই মনে হয় এরকম। মানে আমি অবাক হয়ে যে একটা মানুষের জীবনে কত কিছু লাগে, আর আমরাই কিন্তু মানুষকে খারাপ করি। এই যে ক্ষমতাধর ব্যক্তিদের সামনে যায়, তাদের এই নমনম, তাদের আমরা এত সবাই মিলে তাদেরকে এমনভাবে ধরি, তখন তার ভিতরে জন্মায় যায় অহংকার। জানি আমি এখান থেকে নামলেই তো আমার হয় জেলে যেতে হবে বা কোনো সমস্যা হবে, আমি তো এই প্ল্যাটফর্মে এত সম্মান এত কিছু তো পাবো না। কিন্তু এইটা তারা বুঝে না যে আমাদের ভোটের কারণেই তারা ক্ষমতা পেয়েছে, সম্মানটা পেয়েছে। আমার মতে আমি আরও নমনীয় আল্লাহর কাছে বলতাম, আল্লাহর কাছে শুকরিয়া বলে শেষ করার না, এবং কোনো মানুষকে খালি হাতে যাতে ফিরানো না যায়। যার যেটা করা যায় আমরা করে দিব, এই মেন্টালিটিটাই আমরা চাই নতুন বাংলাদেশের মানুষের প্রতি। কেউ কারো কোনো আমার দল করে না বলে তাকে আমি তাড়িয়ে দিলাম, আমার এ করে না, হ্যাঁ এই হিংসির কারণে একটা মানুষকে হয়রানি করা। আল্লাহ, আর আমি তো সবসময় মনে করি যে পৃথিবীতে আল্লাহ শত্রুকেও যাতে আল্লাহ মামলা মোকদ্দমায় না দেয়। এটা খুবই একটা কষ্টদায়ক, বিশেষ করে যারা অর্থশূন্য ক্ষমতাশূন্য, আল্লাহ তাদেরকে আপনি এই বিপদ থেকে আল্লাহ মাফ করবেন। কারণ প্রচুর মানুষ, আমি এই প্রতিদিনই হাজারো মানুষের গল্প শুনি, তখন মনে হয় যে আল্লাহ কোনো খারাপ লোকের চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে। কারণ মানুষ কিন্তু আজকাল জেলাসি টাইপের হয়ে যায়, একটু ভালো দেখলেই তার পিছনে লেগে যায়। এই জিনিসটা মানুষের ভিতরে কেন? আমরা একে অন্যের এমন দৃষ্টি দিব, আমার বোন, আমার মা সেই দৃষ্টিতে দেখব, আমার ভাই, আমার বাবা সেই দৃষ্টিতে দেখে তাদেরকে ভালোবাসবো। কেউকে মানে আমার যতক্ষণ আমার একটা মুখ, দুইটা হাত আছে, আমরা মানুষের কল্যাণে কাজ করব। এই মেন্টালিটিটা নিয়েই এই সমাজ ব্যবস্থা চালানো উচিত।
তো আমি সামান্য ক্ষুদ্র মানুষ। বর্তমানে আমরা সবাই বলি যে আমরা ভালো স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতাটা তো রক্ষা করতে হবে। আমরা যদি আগের মানুষ নিয়ে টানা হেঁচড়া করে সময় কেটে যায়, সামনে আগাবো কীভাবে? কত সমস্যা জর্জরিত, এগুলির দিকেও তো খেয়াল রাখতে হবে। যতক্ষণ আছে ক্ষমতা ততক্ষণ এই চেয়ার, ততক্ষণ মানুষের কল্যাণ করে যায়। কে কী করলো, কে আমার, এগুলি চিন্তা না করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রত্যেকেরই মনে রাখতে হবে যে ক্ষমতা ক্ষণস্থায়ী, এটা আমার চেয়ার, এখান থেকে আমার দায়িত্ব শেষ, আমি শেষ। অতএব এই দায়িত্ব যতক্ষণ থাকবে মানুষকেই ভালোবাসবো, মানুষের ভালোবাসার মাঝেই সকল শান্তি। আসবেন আপনারা, আমাদের অফিস প্রতিদিনই খোলা থাকে। আসসালামু আলাইকুম।